নমস্কার। আজকে ভিডিওতে আমরা দেখব যে আপনাদের যদি ইন্দিরা আবাস লিস্টে নাম এসে থাকে আর আপনি যদি যেসব ব্যক্তিরা বাড়িতে সার্ভে করে গিয়েছে তাদের যদি আপনি ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও থাকেন, তাহলে কি আপনার কাজ কমপ্লিট হয়ে গেল, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এরকমটা ভাবা খুবই ভুল। আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না, বা আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা হয়েছে কি না। যদি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কও থাকতে হবে, আর ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার আপনাকে আপনার অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে। তো চলো বন্ধুরা, আপনারা দেখে নেব যে ভিডিওতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কি ডিবিটি বা লিঙ্ক করা আছে। চেক করার জন্যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। চলো এবার মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা এখানে UIDAI লিখে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে চলে আসবে। এটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ব্যানার, আমরা ব্যানারটা স্ক্রল করে নেব। এই ব্যানারটায় কী করব, mygov.in ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে লগ ইনের অপশন। লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। লগ ইন অপশনে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ এখানে ইন্টার আধার নাম্বার, তারপর ক্যাপচার। আমরা এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমরা আধার কার্ডের নাম্বার আর ক্যাপচার বসিয়ে দিয়েছি। লগ ইন উইথ ওটিপি করব। এখানে দেখতে পাচ্ছ আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে ওটিপিটা কোনো কারণের জন্য আসেনি, আমরা রিসেন্ট ওটিপি আবার করব। এবার দেখি ওটিপি আসে কি না। দেখতে পাচ্ছ এখানে ওটিপি চলে আসছে 559 119। লগ ইন অপশনে ক্লিক করে দেবো। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আধার কার্ডের যে অফিসিয়াল সাইটটা এরকম দেখাবে। এখানে দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5 নম্বর অপশনে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার লিঙ্ক, আধার নাম্বারের যে লাস্ট 4 ডিজিট সেটা এখানে দেখাবে। আপনার আধার কার্ডটা কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ব্যাংকের নাম এখানে দেখাচ্ছে। ব্যাংক সেন্ডিং স্ট্যাটাসও দেখাচ্ছে অ্যাক্টিভ। লাস্ট আপডেট 27/7/2020। আপনি এখান থেকে বুঝতে পারলেন যে আপনার আধার কার্ডটা পেটিএম ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে। যদি আপনি অন্য অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চান তাহলে আপনাদের ব্যাংকে যেয়ে আপনার ডকুমেন্ট দিয়ে আপনাকে আপডেট করাতে হবে।